আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার ব্লগ ভিডিও চ্যানেল আরবি সুইট ড্রিমে। আমি শাহিদা আরবি আপনাদের সাথে আছি আজকের ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো সকালবেলা আহ, আমি রোজা রেখেছি, আমার মাও রোজা রেখেছে, তাই ওদেরকে এভাবে খেতে দিলাম। তো বাচ্চা পড়তে বসিয়েছি খাওয়া দাওয়ার পরে। আমার বড় মেয়েটা হোমওয়ার্ক করতেছে, আজকে অফ ডে, যেহেতু সকালে একটু হোমওয়ার্কগুলো করিয়ে দিচ্ছি। যে কালকে হচ্ছে স্কুল আছে, কালকে থেকে আবার। তো আজকে সবে মেহরাজের বন্ধ, তো আজকে বাসায় আছে যেহেতু সকাল সকাল একটু পড়তে বসালাম, না হলে দুষ্টুমি করবে, সে কারণে। তো আমি চলে আসলাম, আজকে হচ্ছে আমার একটু কাজ কম, সেজন্য আজকে আমার রুমের আলমিরাটা আমি গুছাবো, কারণ অনেক দিন গুছানো হয়নি। এই আলমিরার মধ্যে আমি কোনো বাড়তি কাপড় রাখি না, মানে যে বাহিরে যেতে যেগুলো পরি এগুলো রাখি না, এগুলো সবসময় যেগুলো অলওয়েজ যেগুলো পরি আমি, সাধারণ কাপড় চোপড়, এই জায়নামাজ, বেডশিট এগুলাই রাখি এই আলমিরার মধ্যে, অন্য কিছুই রাখি না। তো আমার টুনটুনিগুলা হচ্ছে আসলে মোড়ার উপর উঠে উঠে ওরা খুলে খুলে ওদেরগুলোও রাখে। আমাকে রাখতে দেখে আসলে রাখে, তো ওদেরগুলোও গ্যাঞ্জাম হয়ে গেছে এখানে। সবগুলো গুছাবো, আমি গুছানোর জন্য একে একে সবকিছুই বের করতেছি। আসলে সবকিছু এলোমেলো হয়ে গেছে। পুরা ১ সপ্তাহের উপরে হবে আলমিরাটা আমি একদম গুছাইনি, টেনে শুধু কাপড় নিছি, যেটা পরবো সেটা নিয়ে আবার রাখছি। তো যাই হোক, উপরের থাকের মধ্যে আমার হাসব্যান্ডের ছিল, ও খালি করে দিয়েছে। ওগুলা ড্রয়ারে রেখেছে, ওর যেগুলো লাভ ইউজের আর যেগুলো এখন একেবারেই পরবে না সেগুলো ও লাগেজের মধ্যে রেখে, লাগেজগুলো যেহেতু খালি ওখানে রেখে ও আলমিরার মধ্যে কিছুটা ফ্রি স্পেস করে দিয়েছে, যেহেতু বাচ্চা আছে আসলে। তো আমার বেশি লাগে বাচ্চার আর আমার। তো এখানে আমার আসলে আমার সাথে সাথে আসলে টুনটুনিও কাজ করতেছে, আমার ছোটটা। তো ও আসলে দুষ্টুমি করে আর কি, কাজের লোকের অভাব নাই আমার বাসার মধ্যে, কিন্তু কাজ হয় না ওরকম আর কি। আমার ২টা কাজের মানুষ অলওয়েজ আমার সাথে থাকে। তো ২ টাই আসলে কাজ করে নাকি বাড়ায় আসলে আমি বুঝি না। তো আমি রাখতেছি আলমারির মধ্যে আমার জিনিসপত্রগুলা গুছিয়ে। তো এগুলা গুছালে হয় কি, ১ সপ্তাহ ধরেন আমি করতেছি না, একটা নিচ্ছে একটা রাখতেছি, আবার হয়ে যায়। আসলে এটা সবারই কয়দিন পর পর আলমিরা গুছাতে হয়। তো জিনিসপত্রগুলো নেড়ে-ছেড়ে রাখতে হয়। এগুলো সবার, আমার ক্ষেত্রে না। আমি এখানে জাস্ট শুধু আমার রুমের মধ্যে সেটাতে আমি আমার লাভ ইউজের জিনিস রেখেছি। আর হচ্ছে আমার আম্মুর রুমেরটা অনেক বড়, ৩ পার্টের আলমিরা। ওটার মধ্যে আসলে আমি আমার বাচ্চাদের যেগুলো বাহিরে-টাহিরে পড়ি এগুলো আম্মুসহ সবারগুলা হয়ে যায়, ওখানে রাখি। গুছিয়ে-টুছিয়ে ওটা সবসময় গুছানো থাকে। এটা যেহেতু লাভ ইউজের জিনিস রাখি, সেহেতু এটা একটু আগুচালো হয়ে যায়। প্রতিদিন কাঁথা নিচ্ছি, বেশি বেডশিট নিচ্ছি, দেখা যাচ্ছে বোরকা পরতেছি, হিজাব পরতেছি, নিচ্ছি, রাখতেছি, এরকমই করি। তো বাচ্চার ড্রেসগুলা রাখি। তো যাই হোক, আমি গুছাচ্ছি। আজকে একটু ফ্রি আছি যেহেতু এগুলা গুছিয়ে নিই। তো ফ্রি না থাকলে একদম গুছানো হয় না। আসলে সব গৃহিণীরাই সবগুলো কাজ একেক দিন আসলে করতে হয়। আর কোনো কাজই ফেলে রাখা যায় না। এগুলো কাজের অংশ। তো এগুলো করতেছি। আমার বাসায় আসলে এত কাজ থাকে, আমি বাইরে গিয়ে একটু ভিডিও ব্লগ করব, আ ভিডিও করে নিয়ে আসলে ব্লগটা ছাড়বো, সেই টাইমটা হয় না। হঠাৎ বাইরে যেতে পারি। আমার বেশিরভাগ রুটিন মাফিক কাজ। এখন তো বাড়তি একটা কাজ হয়ে গেছে, সেটা হচ্ছে ডেইলি আমার বাচ্চাকে আমি স্কুলে নিয়ে যাওয়া। তো ওখানে তো আমি ৯টা বাজে বাসা থেকে বের হচ্ছি। খাওয়া-দাওয়া সেরে ওকে গুছিয়ে ৯টা বাজে বের হলে দেখা যাচ্ছে একদম ১২টায়, ঘড়ির কাঁটা মোতাবেক আমি ১২টায় হচ্ছে বাসায় আসি। তো সময়টা কি করে চলে যায়। বাসায় আসলে হচ্ছে রান্না, আবার আম্মু হেল্প করে তাড়াহুড়া করে ২ টার মধ্যে রান্না-টান্না, গোসল এগুলো সারতে হয়। তো হচ্ছে আর টাইম পাওয়া যায় না। পুরা দিনটা আমাদের এভাবেই চলে যায়। যেহেতু বাচ্চা আছে, ডেইলি বেরও হতে পারি না। বাইরের কিছু দিতেও পারি না। তো বাসায় যা করি কাজ দেখাই আমি। অন্যান্য আসলে কনটেন্ট ক্রিয়েটর যারা আছেন, আপুরা দেখি যে অনেক সুন্দর ভিডিও দেন, বাহিরে যান। তো আমার আসলে সময় হয়ে ওঠে না। আমি এভাবেই চেষ্টা করছি। আমার পাশে থাকবেন, যেরকমই হোক ভালো-মন্দ, পাশে থেকে সাপোর্ট করবেন। আস্তে আস্তে দেখবেন আমিও হয়তো সময় বের করে ফেলতেছি, বাইরে যাচ্ছি। মানুষ তো আর একরকম থাকে না। একটা জিনিস যখন নতুন করে শুরু করে তখন হচ্ছে তার অনেক আর কঠিন লাগে কাজটা। তো করতে সহজ হয়ে যায়। তো আমার ক্ষেত্রেও সেরকম হবে। কিন্তু সাপোর্ট করতে হবে। আমাকে সাপোর্ট করবেন। আর যারা সাপোর্ট করতেছেন তাদেরকে অনেক থ্যাংকস আসলে আমাকে সাপোর্ট করার জন্য।
তো হচ্ছে আমি এটা হচ্ছে জাতীয় পতাকা। এটা বিজয় দিবসের দিন আসলে অফিস থেকে দেওয়া হইছে আমার হাসব্যান্ডের নিয়ে আসছে। তো অলমোস্ট শেষ আলমিরা গুছানো। আর খাটের এপাশে যে কাপড়গুলো আছে এগুলো হচ্ছে আমার বাচ্চাদের ড্রয়ারে রাখতে হবে এই কাপড়-চোপড়গুলো। ওরা ইচ্ছে করে এখানে ঢুকিয়ে রেখেছিল আমি জানি না। তো এগুলা গুছাচ্ছিলাম। খেলনা পর্যন্ত ওখানের ভিতরে রেখে দিছে। কি আর করার। তো ওগুলা গুছাবো। আমার হয়ে গেছে। এখন আমি রান্নাঘরে চলে আসলাম। আসলে হচ্ছে আমি মাঝে মাঝে এরকম শুটকি ধুয়ে-টুয়ে রেখে দিই। যখন ফ্রিজে রেখে দিই কেটে-কুটে। আম্মুও করে দেয় আমাকে বেশিরভাগ এসব কাজগুলা। তো রাখার পর যখন ইচ্ছে হয় তখন বের করে খাই। তো আজকে যেহেতু তেমন কোনো কাজ নাই, আমি এগুলোও ভিজতে দিয়েছি। আজকে কিছু বাড়তি কাজ করব বাসার সেটা উদ্দেশ্য করলাম। বাড়তি কিছু কাজ করে রেখে দিলে আসলে অন্যদিন আসলে এগিয়ে যাবে কাজটা। তো শুটকিগুলা আমি এভাবেই কাটতেছি। শুটকি এগুলো হচ্ছে মলা শুটকি। আসলে ছোট শুটকিগুলা ধুইতে এত পরিমাণ কষ্ট কি বলবো। আমার খুবই কষ্ট হচ্ছে এগুলা করতে। বের তো করছি কিন্তু কষ্টই হচ্ছে করতে। এগুলো অনেকক্ষণ সময় লাগে। এগুলো কোটা-বাছা করতে। আর শুটকি বলতে কথা ভালো করে ধোয়া না হলে খেতে একদম ভালো হয় না। ঘ্রাণটা থেকে যায়। তো শুটকি যেমন খেতে মজা তেমন হচ্ছে রান্না করতেও কিন্তু অনেক কষ্ট। শুটকি ধোয়া-টোয়া এগুলা কিন্তু এক্সট্রা একটা কষ্ট গরম পানি দিয়ে এগুলাকে ৫ মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম। এরপরে এখন হচ্ছে ধুচ্ছি। তো এদিকে আমি ভাত রাইস কুকারে বসিয়ে দিয়েছি। ওখানে উবলিয়ে উঠেছে ভাতগুলা। সেজন্য ঢাকনাটা ধুয়ে আবার দিচ্ছিলাম। তো যাই হোক সবগুলো করতেছি। আমার বাচ্চাদের জন্য অল্প ভাত বসিয়েছি আর একটা ডিম করব। তো হ্যাঁ, এগুলা করার পরে হচ্ছে আমি বাদবাকি কাজগুলা করব। তো শুটকি বলতে কথা টাইম তো লাগতেছেই। তো আসলে কাজ করতে অনেকক্ষণ লাগে কিন্তু খেতে সময় লাগে না। খেতে হচ্ছে আমাদের মাত্র কয়েক সেকেন্ড আর কয়েক মিনিটের ব্যাপার হয় যে খাওয়া শেষ। তো কাজটা করতে যতক্ষণ সময় লাগে আসলে খেতে যদি অতক্ষণ সময় লাগতো মানুষ আসলে খাওয়া-দাওয়ার প্রতি আগ্রহই মনে হয় হারাইতো। খেতে যেহেতু সময় লাগে না মজার খাই। তো সেহেতু আসলে কাজ করতে মনে হয় আগ্রহটা পাই আরকি। খাইতে তো ভালোই লাগে সেটা। যাই হোক ফান করতেছি আসলে সবাই কাজ করে, কাজটাই হচ্ছে জীবন। এই পৃথিবীতে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তো আসলে কাজ করে খাওয়ার জন্য। সবাইকে কাজ করে খেতে হবে। কেউ এই কাজ, কেউ সেই কাজ। তো ফাইনাল লুক হচ্ছে আমার শুটকির এটা একদম ধুয়ে ধবধবা করে ফেলেছি। সব উঠিয়ে ফেলেছি। চামড়ার উপরে একটা হচ্ছে আলগা একটা ইয়া থাকে ওটা তেকা থাকে ওটাও উঠাই ফেলছি। তো খুব সুন্দর করে এটা ধোয়া হয়ে গেছে একদম পেটের মধ্যে কিচ্ছু নাই পরিষ্কার একদম নেট এন্ড ক্লিন যেটা বলে সেটা করে ফেললাম। তো শুটকি এভাবে আসলে ধোয়া দরকার। ওগুলো গরম পানি দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে ফাইনালি ধুইতে হয়। ধুয়ে ফাইনাল লুক এটা। তো এখন আমি চনা বুট ভিজতে দিছিলাম কালকে রাতে। এগুলা ধুয়ে নিচ্ছি। আর চুলার মধ্যে হচ্ছে আমি বসিয়ে দিচ্ছি একটি ডিম ভাজি। আমার মেয়েদের জন্য এগুলো পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে ধনিয়া পাতা এড করেই ভাজতেছি ডিমটা। তো এটা হতে আমি চনা বুটগুলা আসলে সন্ধ্যায় ইফতারির সময় ভাজবো। সেজন্য হচ্ছে এগুলা সিদ্ধ করে রাখতেছি। কারণ কাজ আগে করে ফেললে হয় কি পরবর্তীতে আসলে তাড়াহুড়া হয় না। যেহেতু ইফতারির টাইম আসরের পরপরই খুব তাড়াতাড়ি হয়ে যায়। সেহেতু আমি এগুলা করে আগিয়ে রাখতেছি কাজ। তো এগুলো ডালতেছি। চনা বুটগুলো অনেক পরিষ্কার ছিল আসলে ভালোই দেখতে। আর চনা বুটটা আমার কেন জানি না রোজা রাখলে আমার চনা ভাজিটা খাইতেই ইচ্ছে করে। ওটা না খেলে মনে হয় ইফতারি হয় নাই এমন একটা অবস্থা। তো যাই হোক আমার আজকে ভয়েসটা তেমন একটা ভালো হচ্ছে না। তো আমার ভিডিও ব্লগটি যদি আপনাদের ভালো লাগে, এতটুকু ভালো লাগে তাহলে আমাকে লাইক, সাবস্ক্রাইব করে দিবেন। আর হচ্ছে আমার সাথে থাকবেন সবসময়। আমাকে অনুপ্রেরণা যোগানোর জন্য কমেন্ট বক্সে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে। আপনাদের একটি কমেন্ট আমার অনেক উপকারে আসবে। তো আমার ভিডিওটি অবশ্যই দেখার জন্য অনুরোধ রইলো। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করব। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। আগামী ব্লগে আবার দেখা হবে।